আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে কেন্দ্র করে ২ মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন, দোয়া করতেন এবং শাবান মাসে বেশি, বেশি রোজা রাখতেন। যেমন ফরজ নামাজের আগে আমাদের নফল নামাজ থাকে, সুন্নত থাকে, পরেও সুন্নত থাকে। আসল নামাজ হলো ফরজ। আগেও সুন্নত, পরেও সুন্নত। উদ্দেশ্য হলো মাঝখানের ফরজ যেন ১০০ ঠিক হয়, কমতি না হয়। ঠিক তেমনি ভাবে রমজান মাসের রোজা হলো ফরজ, আগে শাবান মাসে নফল রোজা, শাওয়াল মাসে পরে, পরবর্তীতে শাওয়াল মাসেও নফল রোজা। মাঝখানের রমজানের রোজাগুলো যেন ঠিকঠাক হয়। তো আগের থেকে গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম গুরুত্ব দিতেন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সব জামানাতেই গুরুত্ব দিতেন। আমরাও গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো মানুষ যদি কেউ আগমন করে তখন তাকে আহলান সাহলান জানানো হয়, ইস্তেকবাল জানানো হয়। রমজান মাস তো মানুষ না, মানে ইনসান না, মাখলুক, তবে ইনসান না। এরপরও রমজান মাসকে ইস্তেকবাল জানানো হইতো। রমজান মাসের বিষয়ে সবাই আগের থেকে প্রস্তুতি নিত। তো এটাকে আমাদের বড়রা উদাহরণ দিচ্ছেন যে রমজান মাসটা মেহমানের মতো। মেহমান যখন আসে কারো বাড়িতে, তো খেয়াল করি আমরা সবাই, মেহমান আসার আগে আমি আমার জায়গাটা পরিষ্কার করি, তার জন্য খাবারের আয়োজন করি এবং সে আসতে যদি কোনো কষ্টের কোনো কারণ থাকে, আসবাব থাকে, সেটাকে আমরা সরাইয়া দেই। ঘরে যদি ফ্যান না থাকে ফ্যানের ব্যবস্থা করি, বিছানার ব্যবস্থা না থাকলে আমরা বিছানা করি। তো ঠিক রমজান মাসটা যেহেতু আসতেছে, তো এই জায়গায় আমরা আমল করার নিয়ত করি এবং এই জায়গায় আমরা ওই কাজগুলো, যে কাজগুলো আমাকে আমল করতে বাধা দিবে, ওই কাজগুলোকে আমি দূর করে দিই। নাজায়েজ কোনো যদি বস্তু থাকে আমার সাথে, আমার ঘরে, বা ওই বস্তুটা আমাকে বাধা প্রদান করবে ইবাদত করতে, সেটাকে আমরা সরিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ২ নম্বর, মেহমান যতক্ষণ থাকে আমার বাড়িতে বা আপনাদের বাড়িতে, ততক্ষণ আমরা তার খুব ইজ্জত করি। তো যতদিন আমাদের মাঝে রমজান মাস থাকবে, ততদিন আমরা অবশ্যই রমজানের ইজ্জত করব। রমজানের রোজা রাখা যেরকম জরুরি, রমজানের ইজ্জত করাও জরুরি, সম্মান করাও জরুরি, তাজিম জরুরি। ৩ নম্বর, মেহমান যখন বিদায় হয়, তো বিদায়ের বেলায়ও আমরা খেয়াল করি সে যেন কষ্ট না পায়। ঠিক রমজান যখন বিদায় হবে আমাদের মাস থেকে, তো তখন যেন আমরা পিছনের কাজ অনেক আমল কইরা ফেলাইছি, ভিতরে অহংকার এসে গেল, তখনও আমাদের জন্য ক্ষতিকর। অথবা ঈদের খুশিতে আমরা এমন আনন্দে লিপ্ত হয়ে গেলাম যে সারা মাস যে আবাদত করছি, ওই আবাদতের মাধ্যমে আমার যে ইমানের নূর পয়দা হয়েছে সেই নূরটা নষ্ট হয়ে গেল। এমন যেন আমাদের না হয়। এই জন্য শুরুতেও খেয়াল করা, মাঝখানেও খেয়াল করা, শেষেও খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল